নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? তো আজকে ভিডিও দেখে বুঝতে পারছো আজকে রেসিপি কি। আজকে রেসিপি হলো তোমার ডিম ভাপা। এটা মানুষের থেকে বেশি সোশ্যাল মিডিয়া ফেমাস। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আজকে নিয়ে নিয়েছিলাম চারটে ডিম নুন দিয়ে জলে তোমার সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি করে নিয়েছিলাম হলো তোমার পোস্ত আর কালো সর্ষে বাটা। আমি পোস্ত কালো সর্ষে বাটাটা আমি আমার পরিবর্তন নিয়েছিলাম, কারণ আমি কম খাই। তো তোমরা বেশি চাইলে তোমরা বেশি দিতেই পারো সের মধ্যে। তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মিক্সি করে নিয়েছিলাম। আর আজকে আমি মিক্সি করিনি, আজকে আমি শিলনোড়ায় বেটেছিলাম। রোজ রোজ মিক্সি বলি বলে মিক্সি বলে ফেলেছি, শিলনোড়ায় বেটেছিলাম। তো বাটার পর এবার আমরা একটা টিফিন কারি নিয়েছিলাম। সেই টিফিন কারির মধ্যে ডিমগুলো সেদ্ধ করা ডিমগুলোকে কেটে তার মধ্যে নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে, তারপর যে বাটা ছিল তোমার পোস্ত বাটাটা শস্যের সাথে ওটা দিয়ে দেওয়ার পর সামান্য জল দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেওয়ার পর সামান্য জল দিয়েছিলাম। সামান্য জল দিয়ে যেই মশলা বাটিটা ধোয়ার মতো জল দিয়ে তারপর আমি ভাপা বসিয়েছিলাম। আমি কী করেছিলাম, আমাদের ননস্টিকের কড়াই ছিল, সেই কড়াইয়ের মধ্যে হুক বসিয়ে আমি জল দিয়ে ভাপা দিয়েছিলাম। ভাপা দেওয়ার পর আমি রেখেছিলাম হলো 15 থেকে 20 মিনিটের মতো। মানে জলটা যখন আমি যে জলটা দিয়েছিলাম মাপের, সেই জলটা অনেক মানে হাফের কম যখন শুকিয়ে এসেছিলো, তখন সেটা আমি নামিয়ে আমি চেক করেছিলাম, দেখেছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে। কারণ জলের একটা ওয়েট থাকে, তুমি যতই জল দাও তার যদি তুমি বেশি কমে যায়, লো ফ্লেমের যদি জল তাড়াতাড়ি তোমার কমে আসে, তাহলে ভাববে তোমার রান্না কমপ্লিট। তো তারপর নামিয়ে দেখতেই পেরেছি আমি গরম গরম ভাতের সাথে আমি সেটাকে পরিবেশন করেছি। সত্যি বলছি প্রথমবার বানিয়েছিলাম, ভালো হয়েছিল, মানে আমার কাছে এটা বেস্ট হয়েছিল। এবার আমার বাড়ির লোক জানে কেমন হয়েছিল।